হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ব্যাগ গোছাচ্ছি কারণ অনেক দিন পরে আবারও বাবার বাড়িতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবার ঈদের সময় যাওয়া হয়নি কারণ আমার হাজব্যান্ড বলেছিল আম্মু যেহেতু কিছুদিন পরে ঢাকায় ডাক্তারের কাছে যাবে, এজন্য একটু দেরিতে আসতে, বারবার আসতে দিতে চায় না, যেহেতু ছোট বাচ্চা বারবার জায়গা পরিবর্তন করলে ও অসুস্থ হয়ে যায়। তো বাবার বাড়িতে যাওয়ার সময় ব্যাগ গোছাতে তো অনেক বেশি আনন্দ লাগে, তো আনন্দের সাথে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। আগে ব্যাগ গোছানো হয়ে যেত 5 মিনিটে, আর এখন তো 1 ঘন্টায়ও হয় না। তারপরে মা আমাকে একটু দই দিয়ে গিয়েছিল, আমি দই খাচ্ছিলাম। গরমে দই খেতে তো বেশ আরাম লাগে। তো দইটা অনেক বেশি মিষ্টি ছিল, আর আমি মিষ্টি একটু কম পছন্দ করি। তারপরেও দই আমার অনেক পছন্দের একটা খাবার। এরপরে গ্রামের সবুজ স্নিগ্ধ একটা পরিবেশ উপভোগ করতে করতে আমি চলে এসেছি আমাদের বাড়িতে। তো রাস্তা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, মাশাআল্লাহ। আমার গ্রামের প্রকৃতি অনেক বেশি ভালো লাগে। আর এবার বাবার বাড়িতে বেশ কয়েকদিন থাকা হবে কারণ মা যাচ্ছে ঢাকায় ডাক্তার দেখাতে, আর আসতে দেরি হবে কিছুদিন, এজন্য। তো এই জন্যই আমাদের বাসায় যাওয়ার অনুমতি পেয়েছি। যাই হোক, অনেক দিন বেড়াতে পারবো এই ভেবে অনেক বেশি আনন্দ লাগছিল। তারপরে আমরা যাচ্ছিলাম, আর আমাদের গ্রামের পরিবেশটা আমার অনেক বেশি ভালো লাগে। আর আমরা আজ ভ্যানে করে যাচ্ছি কারণ অটো না রাস্তা বিশ্ব রোডে চলতে দিচ্ছে না, পুলিশ অনেক বেশি ঝামেলা করতেছিল। তো মাশাআল্লাহ আমি গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম। তো অনেক দিন পরে যেহেতু বাবার বাড়িতে যাচ্ছি, এজন্য মনটা কিছুটা ভালো লাগছিল, আনন্দ কাজ করছিল। বাবার বাড়ির সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওগুলো দেখতে আমার পেজের সাথেই থাকবেন। আর বাবার বাড়িতে যাওয়ার সময় অন্যরকম আনন্দ কাজ করে, কিন্তু যখন বাবার বাড়ি থেকে আবার শ্বশুর বাড়িতে ব্যাক করি তখন আমার ভালো লাগে, কারণ আমার দুই বাসায় থাকতেই ভালো লাগে। আর এখানে আমি চলে এসেছি, আর আজ নিকাব পরিনি, এত বেশি গরম, আর আমি নিকাব পরলে অসুস্থ হয়ে যাই কেন জানি না, যার জন্য মাস্ক পরেছি। আর এখানে আমার মেয়ে, আজ থেকে আপনারা অনেক দিন আমার মেয়েকে আমার ব্লগে দেখতে পারবেন না, কারণ আমার মা বাবা বা আমার দুই ফ্যামিলির কড়া নির্দেশ আমি যেন আমার মেয়েকে আর ব্লগে না দেখাই। তাদের ধারণা আমি আমার মেয়েকে দেখাই, এজন্য ফাতিহামণি অসুস্থ থাকে। যাই হোক, মেয়ের সুস্থতাই আমাদের সবার কাম্য, সবার আগে আমার মেয়ের সুস্থতা। তো অনেক দিনের জন্য আমার মেয়ে ব্লগ থেকে একটা বিরতি নেবে, ইনশাল্লাহ বড় হলে আবারও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বাবার বাড়ি চলেও এসেছি, আর এসে আমাদের গাছ পাকা মিষ্টি আম খাচ্ছিলাম, এগুলো ফ্রিজে ছিল। হালকা ঠান্ডা মিষ্টি আম খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো বাবার বাড়ি এসেছি, সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করব, আমার পেজের সাথে থাকবেন আর সুন্দর সুন্দর ব্লগ উপভোগ করবেন। তো আজ ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে আমার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ফলো সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে পাকা মিষ্টি আম খেয়ে আমি গিয়েছিলাম আমাদের ফল বাগানে ঘুরতে, গিয়ে দেখি গাছ ভর্তি পেয়ারা। তো একটা পেয়ারাও বড় ছিল না, আর আমি ছোট্ট একটা পেয়ারা নিয়েছিলাম কারণ আমার এই দেশি পেয়ারার ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। তবে দেশি পেয়ারা আমার অত বেশি পছন্দ